সো নমস্কার বন্ধুরা, ডিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো কয়েকজন বন্ধু আমাকে বলেছিল, দাদা র্যাকের ভিতরে তোমার কি থাকে দেখাতে হবে। এবং আজকের ভিডিওতে আলোচনা করব র্যাকে কি কি লাগাবেন এবং কি লাগালে র্যাকের কোয়ালিটি ভালো হবে। তো চলুন ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। তো দেখুন আমার র্যাকে এটা আমি একটা খুলেছি, আমার এরকম দুটো র্যাক আছে। তো একটা র্যাকের মধ্যে কত কি জিনিস আছে দেখুন। ফার্স্ট হচ্ছে দেখুন, দুই সাইডে আমার কিন্তু দুটো Q1-এর টুইটার লাগানো আছে, আর এই দুটো হচ্ছে আউজা 60-এর ইউনিট আছে, আর মাঝেরটা 40 আছে। 60 ছিল, 60টা কেটে গেছে বলে একবার মাঝে 40 দিয়ে চেঞ্জ করা হয়েছিল। ওকে, তো এই যে দুটো টুইটার, ফার্স্ট আমি টুইটার দেখিয়ে দিই। দেখুন এই টুইটারগুলো হচ্ছে একদম চালু লোকাল টুইটার, Q1-এর চালু টুইটার যাকে বলে। কেন? এগুলো হচ্ছে আমার 600 টাকা করে দাম, ঠিক আছে। Q1-এর এগুলো আমি আরামবাগ থেকে কিনেছিলাম, ঠিক আছে। তো কম দামে আর কি। তো Q1-এর টুইটার লাগানো আছে, এগুলো সব হচ্ছে 40 ওয়াট করে। ওকে, তো এই একটা 40 ওয়াটের টুইটার আর এই একটা 40 ওয়াটের টুইটার, দুটো আমার টুইটার দেওয়া রয়েছে Q1-এর। আর মাঝে দেখুন 60-এর আউজা ইউনিট দেওয়া রয়েছে। ওকে, তো এই ইউনিট কিন্তু অন্য কোম্পানির যাই আপনারা লাগান, সবসময় 60-এর মানে আউজার লাগাবেন। আউজার 60 দিয়ে দেবেন, তাহলে কি হবে, 40 দিলে সরু হয়ে যাবে, 40-এর সামনে আওয়াজটা কম। আর র্যাক মানে কি, সামনে ঝাঁঝা করে আওয়াজ হতে হবে, এবং সেই জন্য বেটার হবে কোনটা না, আউজার 60 দিয়ে দেবেন, ঠিক আছে। সবসময় 60-এর ইউনিট র্যাকের ভেতরে দিলে বেটার বাজবে। আর টুইটার নিয়ে এবার আলোচনা করি। টুইটার দুটোর জন্য আমার কিন্তু একটা নেটওয়ার্ক বোর্ড ইউজ করা হচ্ছে, যেটা আমি অন্য একটা থেকে খুলে আপনাদেরকে দেখাবো বলে খুলে রেখেছি। আমার দেখুন এই ভেতরে লাগানো আছে, মল্লিক দেখাও। এই দেখুন ভেতরে আমার কিন্তু নেটওয়ার্ক বোর্ড লাগানো আছে তোরাস কোম্পানির একটা নেটওয়ার্ক বোর্ড দেখতে পাচ্ছেন। এবং এটা লুজ মারছে রে, আচ্ছা এটাকে একটু আঁটতে হবে ভালো করে, ঠিক আছে। তো তোরাস কোম্পানির একটা নেটওয়ার্ক বোর্ড দেওয়া রয়েছে, এবং একটা নেটওয়ার্ক বোর্ড থেকে দুটো কিন্তু আমার 40-এর টুইটার বাজছে। আচ্ছা, এবারে নেটওয়ার্ক বোর্ডটা আপনাদেরকে দেখাই, কাছে এসে দেখুন লেখা আছে তোরাস XH2। আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম, এখন আউজার একটা খুব ভালো নেটওয়ার্ক বোর্ড আছে, ঠিক আছে, সেটা আপনারা লাগাতে পারেন। তো সাউন্ড সোর্স সিস্টেমস, তো এর দেখুন ইনপুট হচ্ছে এই দুটো, ঠিক আছে। দেখুন ইন লেখা আছে, এই যে কানেকশনটা ইন লেখা আছে, এখানেতে প্লাস মাইনাস আছে, আমি সেইভাবে লাগিয়েছি। দেখুন এদিকটা প্লাস, এদিকটা মাইনাস। তো প্লাস মাইনাস এটাতে আমার ইনপুট ঢুকছে, আর এখানে আউটপুট দেখুন এই যে এইচএফের দিকটাই আমার কি আছে, দেখুন লাল দুটো বের করেছি, সবুজ দুটো বের করেছি। তার মানে কি, এই যে দুটো 4টে পয়েন্ট, এদিকে চলে এলো দুটো আর ওদিকে দুটো চলে এলো। তাহলে এই 450 যে নেটওয়ার্ক বোর্ডটা আছে, এইটা দিয়ে কিন্তু আমি ইউজ করছি। তো এখানে আর দুটো স্ক্রু দিয়ে আঁটতে হবে, কারণ এটা লুজ মারছে। ওকে, তো যাই হোক, এবার আপনাদেরকে একটা কথা বলি। দেখুন র্যাক দু রকমের হয়, এক হচ্ছে অনলি আপনারা ইউনিট দিয়ে করতে পারেন, আর আমার তো এটা বড় হাইস আছে, যদি ছোট হাইসের র্যাক করেন সেগুলোতে অনলি টুইটার দিয়ে দেবেন, সেইভাবেও করা যায়। আবার কেউ কি করে, র্যাকের মধ্যে কিছু ইউনিট কিছু টুইটার মিক্স করেও দেয়, মানে একটা ইউনিট একটা টুইটার এইভাবেও দেয়। আবার কেউ কেউ কি করে, টোটালটা একটা হাইসের মধ্যে সবগুলো র্যাক মানে ইউনিট দিয়ে দিল, আর ছোট যেগুলো বলছিলাম সরুগুলোর মধ্যে কিন্তু টুইটার দিয়ে দিল। এবারে এগুলো হচ্ছে আমার একদম কমা টুইটার, 600 টাকা দামের টুইটার, মানে বুঝতেই পারছেন। এগুলো কিন্তু আরও ভালো দামি টুইটার নেবেন আপনারা, ঠিক আছে। 60-এর টুইটার নেবেন, সেগুলো প্রায় 1200-1300 টাকা দাম আছে, একটু ভালো কোয়ালিটি, ঠিক আছে। ভালো কোয়ালিটির দিলে আরও বেটার বাজবে। তো আমি তখন পয়সা শর্ট ছিল, সেই জন্য চালু মানে খুব কম দামে কিনেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে র্যাকের ভেতর, এবং আমার র্যাকের ভেতরে এইসব জিনিস ভরা আছে। তো আজকে কেন খুলেছি বলতে, মাঝে মাঝে এখন ভাড়া নেই, দোকানে আছে, তাই মাঝে মাঝে কিন্তু চেক করতে হয়। আর হঠাৎ দেখলাম এই টুইটারটা বাজছিল না, মানে টুইটারটা একটু লুজ কানেকশন ছিল, যেখানে টার্মিনালে লাগানো হয়েছিল ওখানে একটু লুজ হয়ে গেছিলো, সেখানে একটু ঠিক করে দিতে টুইটারটা চলছে। আর এই নেটওয়ার্ক বোর্ডটা কিন্তু প্রবলেম হয়ে গেছে, এটা খুলে নিয়েছি, এটা একটু চিকিৎসা করাতে হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো এটা দিয়ে বাজাচ্ছি, দেখছি কোথাও কোনো একটা পার্টস মনে হচ্ছে প্রবলেম হয়েছে, যার জন্য টুইটার কিন্তু বাজছে না। তো যন্ত্র থাকলেই যন্ত্র খারাপ হবে, যাই হোক। তো চলুন আমি এবারে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি দোকানের ভেতরে। আসো মল্লিক, আসো, আজকে মল্লিক ক্যামেরা ধরেছে। তো এখানে একটা জিনিস দেখাই, কি তোরা কি করছিস বাবা, সরো। দেখুন এইখানে ওই যে আমার টুইটারটা দেখলেন র্যাকটা, ওতে কটা আছে, তাহলে 3টে ইউনিট আছে, দুটো টুইটার আছে। সেম ওই র্যাকটাতেও, ওটা একটু মল্লিক দেখিয়ে দাও, ওই র্যাকটাতেও দেখুন 3টে ইউনিট আছে, ঠিক আছে, আর দুটো টুইটার আছে।
হ্যাঁ খোলা আছে, টুইটার দুটো খুলে নিয়েছি। কোথায় রাখলি রে টুইটারগুলো? ও এই যে আলমারিতে, এই দেখুন, এদিকে দেখাও, এই দেখুন এই যে টুইটারগুলো দুটো খুলে রেখেছি, কারণ কি এর বোর্ডটা একটু রিপেয়ার করতে যাব। তো যেটা বলছি আমি, ভালো করে শুনুন মন দিয়ে, দুটো তাহলে ওই র্যাকটি আমার কি আছে, দুটো টুইটার আছে, 3টে ইউনিট আছে। এই র্যাকটা তো সেম, দুটো টুইটার 3টে ইউনিট, তো 3টে 6টা ইউনিট, 60-40 মিক্স করে দিয়েছি, আর 4টে টুইটার, তাহলে 6-4 মোট 10 পিস। তো 10টা আমার ইউনিটে ধরে নিচ্ছি, 10টা আমার ইউনিট কিন্তু বাজছে এই একটা আউজা 250 মেশিন থেকে। এই মেশিনটার আলাদা পাওয়ার আছে, আউজা মেশিনের পাওয়ার আলাদা। আর কততে আমি বাজাচ্ছি দেখুন, বেশ একদম জিরো রেখেছি, টেরিবেলটা একটু হাই দিয়ে রেখেছি, আর এর আমি ফোরমসে কানেকশন করেছি, মানে আমি এলটি লাইনে দেওয়া চলবে না, অর্থাৎ 100 ওয়াট 60 ওয়াট যে রয়েছে সেই এলটি লাইন আপনারা দেবেন না, ফোরমসে দেবেন, ঠিক আছে। আর যদি স্ট্রেঞ্জার পিভিটি 701 দিয়ে বাজান তাহলে তারও ফোরমস বা টোমস যেটাই খুশি দেবেন, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলি যে এই আউজা মেশিনের একটা গুণ আছে, মানে তাহলে র্যাক বানানোর জন্য সব থেকে বেস্ট ইউনিট কি হলো, বেস্ট ইউনিট হচ্ছে আউজার ইউনিট, ওকে। আর র্যাক বাজানোর জন্য বেস্ট অ্যাম্পলিফায়ার কি হলো, বেস্ট অ্যাম্পলিফায়ার কিন্তু আউজা। স্ট্রেঞ্জারেও বাজবে, কিন্তু স্ট্রেঞ্জারের সাউন্ডটা অতটা ঝাঁঝালো নয়, আউজার ঠিক যতটা ঝাঁঝালো। এই জায়গাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি কম্পেয়ার করে দেখেছি, আমি বাজিয়ে দেখেছি, আউজা দিয়ে আমার বাজাতে 250 দিয়ে বাজছি আমি, আউজা দিয়ে বাজাতে এটা 500 মেশিন থাকলে আরও জোর ভালো বাজতো। অ্যাকচুয়ালি 500 মেশিন দেওয়াটা হচ্ছে ঠিকঠাক, মানে 10টা ইউনিট বাজানোর জন্য মিনিমাম আউজার একটা 500 ওয়াট আপনারা অ্যাম্পলিফায়ার দেবেন। আমার তো 500 নেই, আমি আউজা দিয়েই বাজাচ্ছি, তো আগেকার 250 বলে টেনে নিচ্ছে। আর যদি আপনারা স্ট্রেঞ্জার দিয়ে বাজাবেন তাহলে কি হবে, আওয়াজটা বাজবে কিন্তু ঝংকারটা কম হবে। তাই আমি রেফার করব যে র্যাক বা ড্রাইভার ইউনিট বাজানোর জন্য আউজা মেশিন ইজ দ্য বেস্ট, ওকে। আর এবারে আপনাদের দেখাই এই যে আমার ছোট ছোট মনিটর বক্সগুলো, ওকে, এই একটা, এই একটা, এই একটা, এইগুলোর ভেতরে কিন্তু আমি টুইটার দিয়েছি। এগুলোর ভেতরে কিন্তু এমপ্রো, এই সরি স্টুডিও মাস্টারের দুটো আছে আর এমপ্রো দুটো আছে। আমার আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে জানেন বন্ধুরা, স্টুডিও মাস্টারে 60 ওয়াটের টুইটার দিয়েছি, এগুলোতে 3000 টাকা 3500 টাকা দামে টুইটার দিয়েছি। কেন দেখুন, এইগুলো হচ্ছে ফিডব্যাক বক্স বা মনিটর বক্স। এগুলোতে কি হবে, এগুলোতে আমার কিন্তু প্রোগ্রাম করা হয়, হরিবাসর করা হয়, স্টেজে ফিডব্যাক বক্স হিসাবে কাজে লাগে। সেই জন্য এগুলোতে একটু ভালো কোয়ালিটির দামি টুইটার দিয়েছি, এবং প্রত্যেকটা টুইটারের জন্য একটা করে নেটওয়ার্ক বোর্ড লাগিয়ে দিয়েছি, ওকে। তো এইগুলোতে সাউন্ড কিন্তু যাতে ভালোভাবে শোনা যায় সেই জন্য আমি একটু দামি জিনিস দিয়েছি, এবং এই টুইটারগুলো আমার বহুদিন যাচ্ছে, আজ পর্যন্ত কাটেনি, ঠিক আছে, এর কোনো প্রবলেম নেই। কিন্তু র্যাকেরগুলো কি বলুন তো, ওটা কম বাজেটে রেডি করেছিলাম, সেই জন্য ওগুলো একটু কমা লোকাল এনে আমি দিয়েছিলাম, কিন্তু ভালো বাজে। র্যাকে তো অত ক্লিয়ার না পাইলেও হবে, কারণ ইউনিট আছে তো, মোটামুটি ভালোই বাজে। আমার 4টে টুইটার যখন বাজে ঝংকারটা কিন্তু সেই লেভেলের হয়। আর এই 3টে বক্স আর একটা বাড়িতে রয়ে গেছে, তো এই আমার 4টে মনিটর বক্স রয়েছে, এইগুলোও কিন্তু খুব সুন্দর বাজে, মানে টুইটারগুলো দেখুন। এবার আপনাদের একটা কথা বলি, স্পিকার উইথ টুইটার, এই যে আমি ড্রাইভার ইউনিট তার সাথে টুইটার দিয়ে দিয়েছি, আবার এখানে বক্স স্পিকার আছে তার সাথেও টুইটার দিয়ে রেখেছি। কেন, সাউন্ডটাকে শ্রুতিমধুর করার জন্য। যখন র্যাকে অনলি এই যে মলয়ের আছে, মলয়ের কোনো টুইটার নেই, ওর র্যাকগুলো বাজে ঝাঁ করে, কিন্তু যখন কোনো রোমান্টিক গান বাজায় তখন কিন্তু সেই গানের মিষ্টতাটা সে আনতে পারে না। সেই জায়গায় আমার টুইটার দেওয়া আছে বলে আমার কিন্তু গানের মিষ্টতাটা অনেক বেশি হয়, কারণ র্যাকের যে ইউনিটের আওয়াজ তার সাথে যদি টুইটার দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো লাগবে শুনতে, ওকে। তো যাই হোক, আবার যদি ইডিএম গান চালাই তাহলে তার দেখতেই নেই, কারণ ইডিএম গানের টুইটার লেভেল হাই থাকে। তো যাই হোক, চলুন বন্ধুরা, আর বক করছি না, দোকানে আছি, এই টুকটাক কাজ করছি, তাই ভাবলাম বন্ধুদেরকে একটা, অনেকজন বন্ধু আমাকে বলেছিল দাদা র্যাকে কী লাগালে বেস্ট হবে, তো আপনারা এইভাবে র্যাক রেডি করুন, আমার মনে হয় ভালো হবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।